নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 9-এর কোষে থেকে 15.2 11 থেকে শুরু করছি। তো 11 নম্বর যেটা বলেছে যে শাকিল একটি সমবাহু ত্রিভুজ পিকিউআর এঁকেছে। সমবাহু ত্রিভুজ মানে কি, যার তিনটে বাহু সমান। এবার বলেছে যে আমি ওই ত্রিভুজের একটি অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজগুলোর প্রতিটি বাহুর উপর লম্ব অঙ্কন করেছি। লম্বগুলোর আবার মান বলে দিয়েছে, একটা 10 সেমি, একটা 12 সেমি, একটা 8 সেমি। তাহলে পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে সেটা চেয়েছে। ঠিক আছে, তো এখানে যেটা করব আমি 11 নম্বর, আমি ফার্স্টে লিখছি, মানে ফার্স্টে একটা পিকিউআর একটা সমবাহু ত্রিভুজ আঁকছি। পিকিউআর একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। এবার ধরলাম যে অন্তস্থ একটা বিন্দু ও, এখানে ও নাম দিচ্ছি। প্রত্যেকটা বাহুর উপর লম্ব টেনেছি। এখানে একটা লম্ব টানছি, এখানে একটা লম্ব টানছি, আর হচ্ছে এখানে একটা আমরা লম্ব টানছি। ঠিক আছে, তো লম্বগুলো ধরলাম আমাদের এবিসি বিন্দুতে ছেদ করেছে। এবার আমাদের লম্বগুলোর মান বলে দিয়েছে 10, 12 আর 8। তো আমি জানি না কোনটা 10, কোনটা 12 বা কোনটা 8, তো আমি লিখছি না কিছু এখানে। আর এক্সট্রা আমরা কি কাজ করছি, এই যে শীর্ষবিন্দুর সাথে লম্বগুলোকে মিলিয়ে দিচ্ছি। এখানে যাচ্ছে, এখানে একটা যাচ্ছে। ঠিক আছে, আমি এটা ডট ডট করে মেলাচ্ছি বুঝতে সুবিধার জন্য। তো এবার আমাদের বলেছে যে পিকিউআর যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল বের করতে। তো আমাদের ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ আমরা কি করব, যে ত্রিভুজটার বাহুই আমরা জানি না, তো আমরা বাহুটাকে ধরে নিব। যে ধরি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ। এবার দেখো, এই যে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে কিউ ও আর। ঠিক আছে, এখানে ও আছে, কিউ ও আর একটা ত্রিভুজ, পি ও আর একটা ত্রিভুজ, পি ও কিউ একটা ত্রিভুজ। মানে এই তিনটা ত্রিভুজকে নিয়ে এই পিকিউআর ত্রিভুজটা তৈরি হয়েছে। তো এই তিনটা ত্রিভুজের যোগফল মানে কি, পিকিউআর ত্রিভুজের মানে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যে যোগফল সেটা মানে কি পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজটার এখানে লিখছি পিকিউআর। তো পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রফল বের করি আমরা, যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে কি এ স্কোয়ার। তো এখানে আমাদের সেমিতে বলেছে, এখানে আমি বর্গ সেমি লিখে দিচ্ছি। এবার আমাদের কাজ এই যে ছোট ছোট যে ত্রিভুজগুলো বললাম, ছোট ত্রিভুজগুলোর মানে ক্ষেত্রফলটা বের করা। তো আমি ফার্স্টে এখানে কিউ ও আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। কিউ ও আর এর ক্ষেত্রফল ইকুয়াল, ক্ষেত্রফলের নর্মাল আমরা ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু ভূমি, এর ভূমি কি দেখো কিউআর, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কি ও এ। তো হাফ ইন্টু কিউআর, কিউআর মানে কি এ, কারণ তিনটা বাহুই মানে কি ছিল এ ছিল। আর ও এ মানে আমরা যে কোনো একটা মাপ ধরছি। এখানে তুমি ইচ্ছা হলে 12 ধরতে পারো, আমি 10 ধরছি যেহেতু ফার্স্ট একটা ছিল। তো এখানে হচ্ছে কত হচ্ছে 5a বর্গ সেমি। এবার হচ্ছে আমরা যেটা করব যে এখানে পিকিউআর হলো, এবার পিও আর ত্রিভুজ বের করছি। ত্রিভুজ পিও আর এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি। ভূমি মানে কি, পিও আর ত্রিভুজের ভূমি হচ্ছে পিআর। তাহলে পিআর মানে কি এ, আর লম্ব, লম্ব মানে কি ওবি। তাহলে হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু ওবি। ওবি মানে এবার 12 ধরছি আমি। এখানে ছোট বড় ধরে ওভাবে মানে করা যাবে না, মানে বোঝা যাবে না কোনটা অ্যাকচুয়ালি ছোট বা কোনটা বড়। তো আমি পরপর সেই জন্য ধরছি। পিকিউআর এর ক্ষেত্রফল হচ্ছে এটা। আর একটা ত্রিভুজ কি আছে পিও কিউ, ত্রিভুজ পিও কিউ এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কি এ, আর একটাই যেটা বাকি আছে সেটা কত হচ্ছে 8। এখানে কাটাকাটি করছে, তাহলে কত হচ্ছে 4a বর্গ সেমি। তো তিনটা ত্রিভুজেরই ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি কত, এটা প্লাস এটা প্লাস এটা, মানে 5, 6, 11, 11 4 কত 15। এই তিনটা ত্রিভুজের যে সমষ্টি, ক্ষেত্রফলের যে সমষ্টি সেটা ইকুয়াল টু কি এটা। তাহলে আমরা কি করতে পারবো এবার শর্তে, তাহলে লিখবো যে শর্তে 5a প্লাস 6a প্লাস 4a ইকুয়াল টু হচ্ছে √3/4 a স্কোয়ার। 5, 6, 11, 15, 15a ইকুয়াল টু √3/4 a স্কোয়ার। তো এখানে কত হচ্ছে 60, এখানে একটাই এখানে দুটো এ, মানে কাটাকাটি হয়ে, আচ্ছা এটাকে আমি ওদিকেই নিয়ে যাচ্ছে a স্কোয়ার বাই এ, তাহলে হচ্ছে এ। তাহলে পাচ্ছি আমরা 60/√3 ইকুয়াল টু এ। মানে প্রত্যেকটা বাহুর মাপ আমরা কত করে পাচ্ছি 60/√3। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব ত্রিভুজ
PQR এর ক্ষেত্রফল ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে কি a স্কোয়ার ছিল, a স্কোয়ার মানে কত, এত বর্গ সেমি। তাহলে হচ্ছে √3/4 ইন্টু 60 ইন্টু 60 বাই √3 ইন্টু √3। তো এখানে আমাদের যেটা হবে যে এখানে হচ্ছে কাটাকাটি করছি, √3 6 15 90 আর √3 ইন্টু √3 মানে কত 3, তাহলে এটা কাটাকাটি করলে কত হয় 300 √3 বর্গ সেমি। এই হলো অ্যান্সার, ঠিক আছে। এবার নেক্সট যে অঙ্কটা বলেছে 12 নাম্বার, বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি। একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি আমরা 12 নাম্বার, এটা ধরো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে PQR এঁকেছি আমরা, PQR। এবার বলেছে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটো বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, একটা বলেছে দুটো সমান বাহুর দৈর্ঘ্য বলেছে 20 সেমি করে হবে। তো এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 20। তো এখানে লিখছি PQ ইকুয়াল টু PR, PQ ইকুয়াল টু PR ইকুয়াল টু কত 20 সেমি, যেহেতু আমি দুটো ধরে নিয়েছি লিখে দিলাম। এবার বলেছে যে ওই বাহুদ্বয়ের সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটা কত হবে 45, এটা হচ্ছে 45। তাহলে যা যা পাচ্ছি লিখে নিচ্ছে আগে। তাহলে QPR ইকুয়াল টু বলে দিয়েছে 45 ডিগ্রি। ত্রিভুজ PQR এর কি বের করতে বলেছে, ত্রিভুজটার ক্ষেত্রফল। তো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, ফার্স্টে R বিন্দু থেকে PQ এর উপর একটা লম্ব এঁকে দিচ্ছি, ঠিক আছে। R থেকে PQ এর উপর একটা লম্ব অঙ্ক করছি, যা কি করছে একে ধরলাম এখানে PQR D বিন্দুতে ছেদ করছে। তো এখানে লিখি আমরা যে R বিন্দু থেকে PQ বাহুর উপর লম্ব অঙ্কন করা হলো, যা PQ কে D বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তো PQ কে D বিন্দুতে ছেদ করছে, যেহেতু লম্ব তার মানে এই কোণটা কত 90 ডিগ্রি। দেখো এবার PDR যে ত্রিভুজটা আছে, PDR ত্রিভুজের আমরা কি পাচ্ছি এখানে, যে একটা ত্রিভুজ যার এই একটা বাহু 45, এই বাহুটা কত পেয়ে গেছি 90, তাহলে বাকি বাহুটা কত হবে, অবশ্যই 45 হবে। তো এখানে লিখছি যে ত্রিভুজ PDR এর কি হচ্ছে, বা এছাড়াও অন্যভাবে করা যায় অঙ্কটা, যে এই বাহুটা যেহেতু এই কোণটা যেহেতু 90 আর এটা 45, তাহলে এটাও কত হচ্ছে 45। তো আমি এটা লিখেই দিচ্ছি সুবিধা হবে, কোণ PDR ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো 90 আর 45 135 হয়ে গেছে, মানে 45 বাকি থাকছে। তাহলে কোণ PRD ইকুয়াল টু কত হচ্ছে 45 ডিগ্রি। তো আমি এখানে 45 ডিগ্রি লিখছি। এবার PDR তাহলে কি ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা সমকোণী সমদ্বিবাহু, কারণ দেখো দুটো বাহু কোণ কি সমান আর একটা কোণ কি 90 ডিগ্রি, তার মানে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যে কোণ দুটো সমান তার অপোজিট বাহুগুলো কি সমান, তাহলে এই কোণটার অপোজিট বাহু কি এটা, আর এই কোণের অপোজিট বাহু কি এটা। তাহলে আমরা লিখছি যে ধরি PD ইকুয়াল টু এটার অপোজিট বাহু এটা আর এটার অপোজিট বাহু এটা, PD ইকুয়াল টু DR ইকুয়াল টু কত x। তাহলে এই বাহুটা x আর এই বাহুটা কত x। এবার ত্রিভুজ PDR এর কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা 90 ডিগ্রি হলে এটা কি অতিভুজ, মানে PR স্কোয়ার ইকুয়াল টু PD স্কোয়ার প্লাস DR স্কোয়ার। তাহলে PR স্কোয়ার মানে কত 20 স্কোয়ার x স্কোয়ার প্লাস x স্কোয়ার, মানে হচ্ছে 400 ইকুয়াল টু 2x স্কোয়ার। তাহলে 400/2 মানে হচ্ছে এত কাটাকাটি হলো, অতএব x স্কোয়ার ইকুয়াল টু কত 200। তাহলে x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, অ্যাকচুয়ালি x ইকুয়াল টু হচ্ছে √200, ঠিক আছে, x ইকুয়াল টু √200। তো এটা মানে কি পাই আমরা 10√2, কারণ দেখো 200 কে যদি আমরা করি 2 দিয়ে 100, 10 10 100, তাহলে দুটো 10 থেকে একটা 10, √2টা ভিতরে থাকছে।
তাহলে বাহুর মান কত পাচ্ছি আমরা? বাহুর মান মানে এক্স এর মান পাচ্ছি আমরা হচ্ছে 10√2। দেখো এই যে এক্স এর মানটা, তো সেটা পেলাম 10√2। এবার নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, এটাকে যদি ভূমি ধরি তাহলে এটা কত বলে দিচ্ছিল? 20। আর উচ্চতা মানে কি পেয়ে গেলাম তাহলে? এটা মানে ভূমির উপর যেটা 90 ডিগ্রি করে মানে দণ্ডায়মান থাকে সেটাকে আমরা উচ্চতা বলে থাকি। তাহলে অতএব ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত এখানে? PQ, আর উচ্চতা মানে DR। তাহলে PQ ইন্টু DR, হাফ ইন্টু PQ মানে পেলাম হচ্ছে 20, আর DR মানে পেয়েছি আমরা হচ্ছে 10√2। তাহলে হচ্ছে 100√2 এত বর্গ সেমি। এই হলো অ্যান্সার। এরপরে 13 নম্বর যেটা অঙ্ক আছে, সেম অঙ্ক বলেছে, বাট ওখানে 45 ডিগ্রির জায়গায় আমাদের বলেছে 30 ডিগ্রি। ঠিক আছে, বলেছে একটি সমবাহু বাহু ত্রিভুজ আঁকা হয়েছে যার সমান দুটো বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি, আর অন্তর্ভুক্ত কোণটা বলেছে 30। একদম সেম অঙ্ক, শুধু 30 বলেছে এখানে। তো ফার্স্টে আমরা ছবিটা আঁকি। এখানে নাম দিচ্ছি ABC। এই দেখো এই দুটো ত্রিভুজের আমি ধরছি, মানে এই পুরো ত্রিভুজটা ধরছি, এই দুটো বাহু সমান। তাহলে এই কোণটা কত হচ্ছে? 30 ডিগ্রি। এখানে লিখে দিচ্ছি ত্রিভুজ ABC এর AB ইকুয়াল টু BC ইকুয়াল টু কত? 20 সেমি। আর একটা কি? ত্রিভুজ ABC ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, এবার আমি কি করব, যে A বিন্দু থেকে BC বাহুর উপর একটা লম্ব অঙ্কন করছি যেটা D বিন্দুতে ছেদ করছে। তাহলে লিখছি A বিন্দু থেকে আগের মতোই BC বাহুর উপর AD লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করার পর এবার কি করব আমরা, যে একটু ছবিটাই হয়ে গেল, জায়গা নেই এখানে। ডিটাকে বর্ধিত করব, এমনভাবে বর্ধিত করব যাতে কি হয়, যে আমাদের এই এডি মানে ই পর্যন্ত ধরো বর্ধিত করলাম, এমনভাবে বর্ধিত করব যাতে এডি ইকুয়াল টু ডিই হয়। আমার এখানে একদমই হলো না, আমি লিখে দিলাম এখানে। তো যাই হোক, এডি ইকুয়াল টু ডিই যাতে হয়, তো এটা আরেকটু বড় করতে হতো, আমি এখানে মিলিয়ে দিচ্ছি। এবার আমি লিখে দিচ্ছি এখানে এডি কে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এডি ইকুয়াল টু ডিই হয়। ঠিক আছে, এটা একটু করে নেবে যখন তোমরা ছবি আঁকবে, আর একটু এটাকে এক্সটেন্ড করে নেবে। তো এবার আমাদের কাজ হচ্ছে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানো। ঠিক আছে, মানে এবিডি আর এই যে বিডিই যে ত্রিভুজ দুটো আছে, এই অঙ্কটা একদমই প্রায় উপপাদ্য টাইপেরই একটু অঙ্ক। এই যে এবিডি আর বিডিই যে দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজকে এবার আমাদের কাজ হচ্ছে সর্বসম দেখানো। তো সর্বসম আমাদের 3টে শর্ত লাগে। তো এখানে হচ্ছে আমরা এই করছি যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিডিই এর কি হয়, এখানে দেখো দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু কি? বিডি সাধারণ বাহু। দেখো এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা দুটোই 90 ডিগ্রি, কারণ কি? এটা একটা লম্ব। কোণ এডিবি ইকুয়াল টু কোণ বিডিই। আর এই বাহুটা আর এই বাহুটা সমান, কারণ আমরা ওইভাবেই এটা অঙ্কন করেছি যে এতটা মানে এটা সমান যাতে এটা হয় এমনভাবে বর্ধিত করেছি। আর হচ্ছে এডি ইকুয়াল টু কি? ডিই। তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা? দুটো ত্রিভুজ সর্বসম, মানে এবিডি সর্বসম ত্রিভুজ বিডিই। এবার যদি সর্বসম হয়ে যায় তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়? সমান হয়। তাহলে এই বাহুটার অনুরূপ বাহু কোনটা? এটা। তাহলে এটা যদি 20 হয় তাহলে এটাও কত? 20। তাহলে লিখতে পারবো অতএব বিই ইকুয়াল টু 20 সেমি। এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, তো এইটা হচ্ছে 20। এবার এইটা 30 মানে কি? এটাও 30, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে লিখছি এখানে যে কোণ ডিবিই ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে টোটালটা কত হলো আমাদের?
টোটাল ABE যে কোণটা হচ্ছে, টোটাল ABE কোণটা কত হচ্ছে 30 + 30 মানে 60 পেয়ে গেলাম আমরা। এবার এই যে ত্রিভুজটা আছে ABE, যে ত্রিভুজটা আছে ABE ত্রিভুজের দেখো যে এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে তাদের বিপরীত কোণগুলো কি সমান। এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। আর এই বাহুর বিপরীত কোণটা এটা। তাহলে এই ত্রিভুজের একটা কোণ 60 হয়েছে, মানে আর পরে কত থাকছে 120। 120কে 2 ভাগে ভাগ করলে কত হয় 60, মানে এখানে হচ্ছে 60, এটা 60। তাহলে লিখে দেবো এখানে যে কোণ BAE ইকুয়াল টু কোণ BEA ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, আমি আর করে দেখাচ্ছি না, এখানে একবারে বলে দিলাম। তাহলে অতএব এই যে ABE যে ত্রিভুজটা হচ্ছে, যার হচ্ছে এই কোণটা 60, এই কোণটা 60, এই কোণটা 60, তিনটাই কোণ 60 হলে ত্রিভুজটা কি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ABE একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এটা পেয়ে গেলাম, একটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। তাহলে এই বাহুটা 20, এই বাহুটা যদি 20 হয় তাহলে এই বাহুটাও কত? অবশ্যই 20 টোটালটা। তাহলে অতএব AE ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 20 সেমি। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই যে ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছে, তাহলে তার ভূমি কি BC মানে যেটা 20 জানি, আর উচ্চতা কি AD। আমরা জানি AD আর DE সমান, আবার টোটালটা কত 20, তাহলে হাফ হাফ করলে কত হয়? 10 10 করে হয়। তাহলে অতএব AD ইকুয়াল টু 20/2 মানে কত? 10 সেমি। তাহলে লিখছি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল টু, ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি, ভূমি মানে 20 আর উচ্চতা, উচ্চতা মানে কত? 10। তাহলে হচ্ছে 100 বর্গ সেমি। এই হচ্ছে অ্যান্সার। অঙ্কটা একটু বড়, বাট একটু বুঝে করলেই খুবই ইজি অঙ্কটা। তো এই হচ্ছে 13। নেক্সট 14 নম্বর যেটা আছে, 14 নম্বর বলেছে যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমকোণী সমদ্বিবাহু। তাহলে আমরা ধরো এভাবে ত্রিভুজটা আঁকছি, এই দুটো বাহু সমান, তো যার কোণটা বলেছে 90 ডিগ্রি। একটা সমকোণী যেহেতু বলেছে, এটা 90 ডিগ্রি ধরছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা বলেছে √2 + 1। যদি হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত আর ক্ষেত্রফল কত? আচ্ছা, তার আগে তো আমাদের বাহু জানতে হবে। তো লিখছি ধরি ত্রিভুজ ABC এর, যেহেতু সমদ্বিবাহু ধরে নিয়েছি, তাহলে এই দুটো বাহু সমান ধরছি। AB ইকুয়াল টু BC ইকুয়াল টু X ধরে নিচ্ছি, X ধরি। তাহলে এইটা বাহু X, এটা বাহু X, তাহলে এটা কত পাবো? এটা হচ্ছে অতিভুজ। তাহলে কি লিখতে পারবো শর্তে? অতিভুজ স্কোয়ার মানে AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার মানে AC স্কোয়ার ইকুয়াল টু X স্কোয়ার প্লাস X স্কোয়ার ইকুয়াল টু 2X স্কোয়ার। AC স্কোয়ার ইকুয়াল টু 2X স্কোয়ার। তাহলে AC ইকুয়াল টু কত পাচ্ছি? √2x, মানে এটা মানে হচ্ছে √2x। এবার তিনটে বাহুর মানে ত্রিভুজটার পরিসীমা বলে দিয়েছে √2 + 1। পরিসীমা মানে কি জানি? তিনটে বাহুর যোগফল। তাহলে লিখছি ত্রিভুজ ABC এর পরিসীমা ইকুয়াল টু x + x + √2x। তাহলে কত হচ্ছে? 2x + √2x, মানে x কমন নিচ্ছি, 2 + √2 এত সেমি। তাহলে এটা ইকুয়াল টু কি? এই পরিসীমাটা, কারণ এটাও পরিসীমা ওটাও পরিসীমা বলেছে। তাহলে শর্তে x 2 + √2 ইকুয়াল টু √2 + 1। তাহলে হচ্ছে x এখানে হচ্ছে √2 + 1 বাই কত? 2 + √2। তো √2 + 1, √2 যদি কমন নিই, আচ্ছা 2 মানে আমরা কি জানি? 2 মানে আমরা অ্যাকচুয়ালি জানি হচ্ছে √2 × √2। তাহলে √2 + 1, √2টাকে কমন নিচ্ছি, একটা √2 কমন নিলে কি হয়? √2 + 1, তাহলে উপর নিচ কেটে যাচ্ছে, মানে পড়ে থাকছে 1/√2। x ইকুয়াল টু পাচ্ছি 1/√2। তাহলে আমাদের বলেছে যে ত্রিভুজটার অতিভুজের দৈর্ঘ্য কত। অতএব অতিভুজের দৈর্ঘ্য ইকুয়াল টু, অতিভুজের দৈর্ঘ্য কি পেয়ে গেছিলাম দেখো? AC, AC মানে কত পেয়েছিলাম? √2 × x। তাহলে √2x মানে এত, তাহলে হচ্ছে 1 সেমি। আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, ফর্মুলা কি? যে ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু দুটো সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, মানে x × x, হাফ ইন্টু x × x। হাফ ইন্টু x, x মানে কত? 1/√2, আর x মানে কত? 1/√2। তাহলে হাফ ইন্টু
1/√2 কত হয় 2, মানে 1/4 এত বর্গ সেমি। তো এটাই হচ্ছে, এটা একটা অ্যান্সার হচ্ছে এখানে, আর এটা একটা অ্যান্সার হচ্ছে এখানে। তো এই গেল হচ্ছে 14 নাম্বার। তোমরা এতটাই আগে ভালো মতো প্র্যাকটিস করবে। আমি নেক্সট 15 থেকে শুরু করব। 13 নাম্বার যে অঙ্কটা আছে একদম সোজা অঙ্ক, একটু বুঝে করলে সোজা হয়ে যায় অঙ্কটা, খুব একদম মানে উপপাদ্য টাইপেরই একটা অঙ্ক। তো এতটা ভালো মতো তোমরা প্র্যাকটিস করবে। আজকে এতটা পর্যন্ত।